That is BNP's foreign policy. It's always been BNP's foreign policy. দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন, ওনার যখন স্বপ্ন ছিল, উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনের কানেক্টিভিটি, এই রিজনের মানুষের উন্নয়ন, এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন। সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় নাই। কিন্তু সার্ককে আমাদের আবার, আমি এখানে জোর গলায় বলতে চাই, সার্ক হ্যাজ টু বি রিভাইভড। সার্ককে আমাদের ব্যবহার করতে হবে। এবং আপনি দেখেন যখন কোভিড এর সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল, আপনাদের খেয়াল আছে কোভিড এর সময়। তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভড। হ্যাঁ, দেয়ার উইল বি লট অফ নিউ স্ট্র্যাটেজিস। ইন্দো প্যাসিফিক আমরা স্ট্র্যাটেজি কিন্তু বিএনপি অফিসিয়ালি একটা সেমিনার করে গত বছর আমরা দিয়েছি ইন্দো প্যাসিফিকের উপর আমাদের স্ট্যান্ডটা কি। বিমস্টেক থাকবে, ব্রিক্স থাকবে, কোয়াড থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের কি স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি। কিন্তু দর্শক, আমরা স্কাটনের জাতীয় নাগরিক কমিটির সংলাপে ছিলাম, সেখানে কথা বলছিলেন অংশগ্রহণকারীরা এবং নিশ্চয়ই আরও বিস্তারিত থাকবে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।